হ্যালো ভিউয়ার্স, আমি অনন্যা চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো জার্মানির একটি ভিন্ন বাড়ি, যেটিকে জার্মান ভাষায় বলা হয়ে থাকে কুনস্ট হাউস অর্থাৎ আর্ট হাউস। এমন বাড়ি সচরাচর জার্মানিতে দেখা যায় না, কিন্তু বাড়িওয়ালার শখের উপর নির্ভর করে এমন বাড়ি তৈরি করা হয়। এই যে একদম সামনেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কুনস্ট হাউস। এই ভিন্ন বাড়িটির ডিজাইন আসলে কেন এত ভিন্ন, সেটি আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। আর ভাগ্যক্রমে আমার নিজের ভাই এই বাসাতেই থাকে, তাই আমার আলাদা করে বাসার ভেতরে ঢোকার পারমিশন নেওয়া লাগেনি। এর সাথে সাথে আমিও একটু গাড়ির ক্লাসে আমাকে দেখিয়ে নিলাম। জার্মানির বাতাসে আজকাল কেন জানি আমি বাংলাদেশের ফিল পাই, মনে হয় গরমকাল আসতে চলেছে সেজন্য। আজকের আবহাওয়া এবং বাতাস দুইটাই আমার কাছে বাংলাদেশের মতো লাগছে। এই যে বাড়ির পেছন দিকটাতে চলে আসলাম, কারণ এদিকটাতে কারুকার্যটা একটু বেশি। এখানে এমন অনেক কিছুই আছে যেগুলো আমি প্রথমবার দেখে একটু আশ্চর্যই হয়েছিলাম, কারণ এমন বাড়ি আমি এখনো কোনোদিন কোথাও দেখিনি। আর এই যে আমি এখন যাচ্ছি আপনাদের বাড়িটির পেছনের দিকের সব কারুকার্য ডিটেলসে দেখাতে। আজকে একদমই মেঘে ভেলা আকাশ। এরপর আমি দেখলাম এই উইন্ডমিল ফ্যানটি বেশ সুন্দর, কারণ এটি আসলে একটি ময়ূর এবং এর পেছনে যে এই পাখাগুলি ঘুরছে সেটি হচ্ছে ময়ূরের পাখা। আর এদিকটা হচ্ছে প্রাইভেট পার্কিং এরিয়া, এখানে সবাই গাড়ি পার্ক করে থাকে। আর এই ফুল গাছটিতে ঝাঁকে ঝাঁকে ফুল ভরে রয়েছে, যত বেশি পাতা তত বেশিই ফুল। আর জার্মানিতে কিন্তু সচরাচর এই ফুলগুলো কেউ তুলে না, কারণ জার্মানরা গাছে ফুল দেখতে বেশি পছন্দ করে। এবার আসুন আপনাদের জুম করে বাড়ির পেছনের দিকটিতে কি কি আছে সেগুলি দেখাই। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি বাথটাব, আর বাথটাবের ভেতরে একজন মানুষ শুয়ে আছে। গার্ডেনটির ঠিক মতো পরিচর্যা করা হয় না, তাই এটি দেখতে অনেকটা জঙ্গলের মতো হয়ে গেছে। আর বাথটাবের এই মানুষটির পাশেই কিন্তু সানটা বসে আছে। প্রথমবার যখন আমি উপর থেকে এগুলি দেখছিলাম তখন আমার দেখতে বেশ ভয়ই লাগছিল, কারণ কোনো বাড়িতেই আমি এমন কারুকার্য দেখিনি। কিন্তু পরে পেছন দিকটিতে এসে দেখলাম এত সুন্দর ফান করে এই ডিজাইনগুলো করা, যেগুলো আসলেই প্রশংসার দাবিদার। এতদিন আমরা পক্ষীরাজ ঘোড়ার কথা শুনেছি, কিন্তু আজকে পক্ষীরাজ জিরাফও দেখলাম, আর সাথেই আছে একটি হরিণ। এবার উপরের দিকটিতে তাকিয়ে দেখুন, একটি পরী দাঁড়িয়ে আছে জাহাজে, আর এই পরীটির আকার কিন্তু বেশ বড়। আর ওই যে ডান দিকের উপরে ওই বাড়িটি কার, সেটি কি বলতে পারবেন? ভালো করে দেখুন তো, এটি হচ্ছে র্যাপুনজেলের বাড়ি। ওই যে ছোট্ট করে দেখা যাচ্ছে র্যাপুনজেল এবং তার সোনালী লম্বা চুল। আর এই যে পাশে সুটকেসের ভেতরে করে একটি কুকুর প্যারাশুটে করে যাচ্ছে, এটি কিন্তু একটি ফানি স্টোরি থেকে নেয়া। মূল নামের একটি প্রাণীর মাথায় কেউ একজন পুপ করে দেয়, আর তখন সেই প্রাণীটি ভাবে নিশ্চয়ই এটি কোনো কুকুরের কাজ, কিন্তু কুকুর তো উড়তে পারে না। তখন সে কল্পনা করে নিশ্চয়ই কুকুরটি সুটকেসে করে প্যারাশুটে করে উড়ে যাচ্ছিল। এই বাড়িটির পুরো কারুকার্যই কোনো না কোনো স্টোরি থেকে ইন্সপায়ার্ড হয়ে নেয়া, অর্থাৎ প্রতিটি কারুকার্যের পেছনে কোনো না কোনো গল্প আছে। আর বাড়ির সামনের দিকে ডিজাইনের কনসেপ্টটা দেখুন কি সুন্দর আর কতটা ইউনিক।
এবার চলুন নিচের দিকের এই আর্টগুলি দেখাই আপনাদের। এতক্ষণ আমরা বাড়ির বাইরের পার্টটা দেখেছি, এবার দেখব ভেতরেরটা। প্রথমে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের লেটার বক্স, এখানেই আমাদের সব গুরুত্বপূর্ণ চিঠি আসে। এবার দেখুন উপরের দিকে কি সুন্দর করে আর্ট দিয়ে ডেকোরেট করা, আর একটি ঝাড়বাতিও আছে কিন্তু। আর এই লাইটগুলি সেন্সার্ড লাইট, অর্থাৎ কোনো মানুষের উপস্থিতিতেই শুধুমাত্র এই লাইটগুলি জ্বলবে। ঢুকতেই দেখতে পাচ্ছেন কাশফুল, কিন্তু এগুলা কিন্তু আসল কাশফুল না। আর এটি হচ্ছে সিঁড়িঘর। সিঁড়িঘরের পাশেই রয়েছে ওয়াশিং রুম। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব এবং সব আর্টগুলি দেখব। উপরে ওঠার আগে নিচের এই অংশটিও আপনাদের দেখিয়ে দিলাম। যদিও প্রথম চোখে ওই ইটগুলো দেখে মানুষজন ভাববে হয়তো ভাঙা বাড়ি, কিন্তু আসলে এটিও একটি আর্ট। আর এদিকের দেয়ালটিতে দেখতে পাচ্ছেন ওই যে বার্লিন গেট, আর এই বার্লিন গেট তৈরি হওয়ার কাহিনীর একটি চিত্ররূপ। এখানে জানালার পাশে আমরা আবারও দেখতে পাচ্ছি চেয়ার টেবিল। আর নিচের দিকটিতে যেটি আছে সেটি আমি বলতে চাচ্ছি না। এবার যাচ্ছি দ্বিতীয় তলায়। সামনের এই বাসাটিতে একটি কুকুর আছে, যে কিনা সবসময় ঘেউ ঘেউ করতে থাকে, কিন্তু ওদের দরজায় লেখা ইস বেলেনিস্ট, যেটার মানে আমি ঘেউ ঘেউ করি না। দ্বিতীয় তলার সব আর্টই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত। যদিও জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মূল কারণ ছিলেন তার নাম নেওয়া একেবারেই নিষিদ্ধ। আর এদিকটাতে আছে দোলনায় বসে বসে আপেল গাছ থেকে আপেল খাওয়ার একটি কর্নার। আর এবার আমি 3 তলা আগে না দেখিয়ে আগে একদম উপরের তলাটি দেখাবো। এই যে দেখুন মাঝে মাঝে যেই ইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা অনেকেই ভাবতে পারি ভাঙা হয়তো, কিন্তু আসলে এটিও একটি কারুকার্য। এবার চলুন 3 তলায় যাই। আর 3 তলাতে বেশি একটা কিছু কারুকার্য নেই, আর এখানেই আমার ভাইয়ের বাসা। আর এখানে কিন্তু দরজার দুই পাশে 2টি এঞ্জেল আছে, কিন্তু এই 2টাই ছেলে এঞ্জেল। দেখুন 2টা ছোট ছোট উইংস দেখা যাচ্ছে। আর এখানেই আজকে আমার কুনস্ট হাউস ব্লগটি শেষ হচ্ছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।